সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সকল বাংলাদেশিদেরকে জানাচ্ছি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা দেশমাতৃকার জন্য, বাংলাদেশের জন্য 1971 সালে প্রাণ দিয়েছেন, যাদের সম্ভ্রমহানি হয়েছে এবং যারা আহত হয়েছেন দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে। সকলের প্রতি লিগ্যাল রাইটসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে অন্যান্য দিনের মতোই আমরা বিশেষ কোনো নতুন বিষয় নয়, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, লিটিগেশন ইত্যাদি বিষয়ে, বেনিফিট ইত্যাদি বিষয়ে আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করব। আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী, তিনি আজকে লিটিগেশন বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের আলোচনা করবেন, কিন্তু প্রশ্নের উত্তর দেবেন অন্যান্য যে কোনো বিষয়ে। আমি তারেক চৌধুরী ইমিগ্রেশন বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজ ইমিগ্রেশন বিষয়ে তেমন কোনো আপডেট নেই, যেটা হচ্ছে গত 13ই অর্থাৎ 2-3 দিন আগেই 13 ডিসেম্বর থেকে নতুন আইন কার্যকর হয়েছে। ইমিগ্রেশনে অনেকগুলি ফর্ম নতুন চালু হয়েছে। সুতরাং আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন নতুন ফর্মগুলি হোম অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করবেন। দর্শক মণ্ডলী, ফর্মের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো কারণে আপনারা আগের ফর্ম ইউজ করে থাকেন বা ভুলক্রমে 13 তারিখ ছেড়ে দেন হোম অফিসে, তারপরেও এটা কিছুদিন ইউজ করা যায়। হোম অফিসের গাইডলাইন্স খুব সম্ভবত 3 তারিখ পর্যন্ত জানুয়ারির ইউজ করলে প্রবলেম হওয়ার কথা না। তারপরেও চেষ্টা করবেন 13 তারিখের পর থেকে আপনারা যে ধরনের নতুন ফর্ম হোম অফিসে আসছে সেই ফর্মগুলি যাতে আপনারা ব্যবহার করেন। আজকে অনুষ্ঠানের শুরুতে যেটা অনেক সময় বলে থাকি, সেটা আজকেও বলে নিচ্ছি, যে আপনারা এখানে যেসব প্রশ্ন করবেন আমরা সাধারণত একটা জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি। আর অনেকগুলো বিষয়ে আমি বলে থাকি যে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা লিগ্যাল এক্সপার্টের ওপিনিয়ন নেবেন এবং লিগ্যাল এক্সপার্ট যারা রয়েছে তাদের ওপিনিয়ন নেওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যখন এই মুহূর্তে টেলিভিশনে যে অ্যাডভাইস শুনছেন, সেই অ্যাডভাইস আপনারা 1 মাস পরে সেই অ্যাডভাইস কার্যকর নাও থাকতে পারে। দ্রুত হোম অফিসের ল চেঞ্জ হচ্ছে, সুতরাং সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয়, আর অনেকগুলো বিষয় খেয়াল রাখা দরকার, যেটা আমি প্রায় সময়ই বলে থাকি, যে সাধারণ অ্যাডভাইস, যেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন কোনো লয়ারের মাধ্যমে, ব্যারিস্টারের মাধ্যমে, সলিসিটর অ্যাডভাইজারের মাধ্যমে, যার মাধ্যমেই করেন না কেন, আপনার অ্যাপ্লিকেশনে কী লেখা হয়েছে সেটা আপনার লয়ারের কাছ থেকে জেনে নেবেন, দয়া করে জেনে নেবেন। লয়ার কোনো কারণে চেঞ্জ করলে আগের লয়ার কতটুকু কাজ করেছেন, কি হয়েছে সেটা বুঝে নেবেন। আমি বলছি না লয়ারের সঙ্গে আপনি ঝগড়া বিবাদ করবেন, আপনার কি অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেটা জেনে নেবেন। যেটা অনেক সময় দেখা যায় আপনারা লয়ারের এটা হয়ে থাকে, এটা কারো দোষ বলছি না, যে আগের লয়ারের ফিস দেওয়া হয় নাই, সেই জন্য লয়ার হয়তো কাজই করেন নাই। আপনি নতুন লয়ারকে এসে বললেন যে এই কাজটা ওনাকে বলেছিলাম, হয়তো এই লয়ার এই কাজটা করেনি নাই, যার ফলে নতুন লয়ার আপনার কথার উপর ভরসা করেই অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তার কারণে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। একটি উদাহরণ দেব। দেখা গেল আপনি একজন লয়ারকে বলছেন যে আমার আপিলটা উইথড্র করে ফেলেন, এবং ওই লয়ারকে ওই আপিলের পয়সাও দেন নাই, কোনো ধরনের প্রপার ইনস্ট্রাকশন দেন না, এবং উনি আদৌ উইথড্র করেছেন কিনা সে ব্যাপারেও আপনি জানেন না। আপনি নতুন লয়ারকে বললেন যে আমি অ্যাপ্লাই করব আবার ফ্রেশ, দেখা গেল একটা অ্যাপিল রয়েছে আর একটা অ্যাপ্লাই করলেন, দুটো একসঙ্গে চলতে পারে না, ফলে দেখা গেল নতুন অ্যাপ্লিকেশনটাও ইনভ্যালিড হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে
যে লয়ারকে আপনার যিনি লয়ার হন তাকে দয়া করে বলবেন যে আপনি এই কাজ আমার করা চাই, এবং ওনার কাছ থেকে যে কোনো কাগজ আনবেন কিংবা ওনার থেকে অন্য কোনো লয়ার ধরবেন, দয়া করে বুঝে নেবেন উনি কতটুকু পর্যন্ত কাজ করেছেন। আর অ্যাপ্লিকেশন যখন আপনারা করবেন সেই ক্ষেত্রে দয়া করে আপনারা আপনার অ্যাপ্লিকেশনের স্টোরি আপনারা জানবেন। অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলেও জানবেন, আনসাকসেসফুল হলেও জানবেন, এবং দয়া করে তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন না, যে আরেকজনকে পয়সা দিয়ে দিলাম, সাইন দিয়ে দিলাম, উনি করে নিক, এ ধরনের করবেন না। নিজে যাবেন। এখন খুব কঠিন সময় ইমিগ্রেশনের ক্ষেত্রে, খুবই কঠোরভাবে তারা অ্যাপ্লিকেশন ফর্ম দেখে। এমনকি আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে গেছে, দেশে বেড়াতে গেছে, আসার সময় এয়ারপোর্টে জিজ্ঞাসা করেছে কীভাবে আপনার স্টোরি, আপনি কি করেছেন আগে, কীভাবে আপনি লিগালাইজ হলেন, আপনার স্ট্যাটাস রেগুলারাইজ করেছেন। দেখা গেল আপনি কিছুই জানেন না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ইদানিং বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন ধরনের আইনগত প্রোগ্রাম হয়ে থাকে, সুতরাং কোনো টেলিভিশনে কোনো কিছু বললেই সেটা খেয়াল করে শুনবেন। অনেক সময় আমরা দেখা যায় আমি যেটা নিজেই বলি নাই, সে যা আরেক জায়গায় শুনি যে এই রেফারেন্স দেওয়া হচ্ছে, সুতরাং বিষয়গুলো খেয়াল রাখবেন। অনেক সময় যেটা বলা হয়ে থাকে যেটা আগামী 2 মাস পরে কার্যকর হবে, 6 মাস পরে কার্যকর হবে, আজকে থেকে কার্যকর হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর ইদানিং যেটা হয়েছে নতুন ইমিগ্রেশনের ক্ষেত্রে, যে আপনার প্রিভিয়াস কোনো অফেন্স থাকলে সেই অফেন্সটা আপনারা ডিসক্লোজ করবেন। আর আরও একটা জিনিস যেটা হয়তো লয়ারের ক্ষেত্রে, আপনি লয়ারকে যখন বলেন, হয়তো আপনি একটা বলছেন, লয়ার তাড়াহুড়া ছিলেন বা যে কোনো একটা কারণে বলছেন, আপনি দয়া করে লয়ারের কাছ থেকে এটা দ্বিতীয়বার ক্লিয়ার করে নেবেন যে আপনি যা বলছেন লয়ার সেটা শুনছেন কিনা, এই আপনার বলার এবং শোনার মধ্যে কোনো ধরনের পার্থক্য রয়েছে কিনা। কারণ এইসব বিষয়গুলো যদি খেয়াল না রাখলেন আপনার সমূহ বিপদ হওয়ার কারণ হতে পারে। সুতরাং আরও অনেকগুলি আজকে সারা প্রোগ্রামে এই বিষয়গুলো আলোচনা করব। আর আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী আজকে লিটিগেশন বিষয়ে আপনাদের আলোচনা করবেন, কিন্তু প্রশ্নের উত্তর দিবেন বেনিফিট, তারপরে এমপ্লয়মেন্ট, লিটিগেশন, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যামিলি মেম্বাররা কোনো ধরনের বেনিফিট পেতে পারেন কিনা, বিভিন্ন বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এমনকি এডুকেশন, যারা বাচ্চারা এক্সক্লুড হয়ে গেছে সেসব বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। টেনেন্সি, ইভিকশন, পজেশন অর্ডার, বেইলিফ, এনিথিং। আপনারা আশা করি যে শুধু ইমিগ্রেশন নয়, অন্যান্য বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। আমরা যদি এই অনুষ্ঠানে না পারি, আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের বিষয়গুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আমি এখন ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে জানতে চাই লিটিগেশনটা আসলে কী, এবং লিটিগেশনে আমাদের কি কি, বিশেষ করে যারা ভুক্তভোগী তাদের কোন ক্ষেত্রে কখন থেকে লয়ারের সাহায্য নেওয়া উচিত, এবং লয়ারের সাহায্য ছাড়াও এটা করা যায় কিনা, কিংবা বেনিফিট বিশেষ করে লিগ্যাল এইড পাওয়া যায় কিনা, এই বিষয়ে আমি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। ব্যারিস্টার রেজা চৌধুরী, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। লিটিগেশন মানেটা কি? মানে হলো গিয়া যে লিটিগেট করা, যে কেসটা বয়া, সু করা, ইন সিম্পল টার্মস। ভিউয়ার হলে মানে চিন্তা করবা যে কোন সময়, when would it be right for me to litigate? Well, to understand that, one has to understand what I would call the pre-litigation stage and the litigation stage. Pre-litigation stage মানে হলো গিয়া যে আপনি যদি মনে করেন আপনার খেউরে পয়সা ফাইতা, খেউরে আপনার চিলড্রেন আপনার নিছন গিয়া, তান লিটিগেশন করা, কন্ট্রাকচুয়াল ডিসপিউট লিটিগেশন করা, বিল্ডার আইসে, বিল্ডারে যে হয়েছে যে আপনার কাম করিয়া দিত, বলে আধা কাম করছে, আধা কাম করিয়া গেছে, কিবা কমপ্লিটেড কাম বালাটিকে আপনার স্যাটিসফ্যাকশন হয়েছে না, আপনি এগুলো লিটিগেট করতে।